ফিমার ফ্র্যাকচার এর যে হেড অফ দ্য ফিমার, নেক অফ দ্য ফিমার, তারপরে হচ্ছে ইন্টারটোকেন্টারি ফ্র্যাকচার অর্থাৎ প্রক্সিমাল ফিমার ফ্র্যাকচার, সেটা নিয়ে যথেষ্ট আলোচনা করছি। আমরা ফিমারের শ্যাফট ফ্র্যাকচার নিয়ে আলোচনা করব কিছুটা, তা বাদে আমরা একটু নিচের দিকে যাব, টিবিয়ার ফ্র্যাকচার নিয়ে আলোচনা করব। অর্থাৎ লেগের যে বোনসগুলা, টিবিয়া ফিবুলা, সেগুলাতে ফ্র্যাকচার নিয়ে আলোচনা করব। আমরা একটু অ্যাঙ্কেলের ওই জায়গায় যাব, অ্যাঙ্কেল স্প্রেইন নিয়ে আলোচনা করব, বা আমাদের ওখানে ক্যালকেনিয়াস ফ্র্যাকচার, টেলাস নিয়ে আমরা আলোচনা করব। সো ওভারঅল কথা অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করব। শুরুতে আসা যাক যে আমাদের যে শ্যাফট অফ দ্য ফিমার, এটা দেখো, এই যে শ্যাফটের, এটা তো প্রক্সিমাল পার্ট আর এটা হচ্ছে ডিস্টাল পার্ট। সো যখন ফ্র্যাকচার হয় প্রক্সিমাল পার্টটা, শ্যাফটের ফ্র্যাকচারে যেটা হয় যে প্রক্সিমাল পার্টটা দেখো অ্যাবডাক্টেড হয়ে গেছে, অর্থাৎ মিড লাইন থেকে একটু দূরে চলে আসছে, পাশাপাশি এর এক্সটার্নালি রোটেটেড হয়েছে এবং ফ্লেকশন হয়েছে। সো অ্যাবডাকশন, এক্সটার্নাল রোটেশন এবং ফ্লেকশন, এরকম একটা প্রক্সিমাল যে ফ্র্যাগমেন্টটা থাকে ফ্র্যাকচারের কারণে ডিসপ্লেসড হয়ে যাওয়ার ফলে সেটা এরকম একটা অবস্থা কিন্তু হয়। এবং ইউজুয়ালি একটা ফিমার বোন যেটা, সেটা অনেক শক্তিশালী একটা বোন। তাহলে এই বোনটা যেটা, এই বোনটাতে যদি আমার ফ্র্যাকচার করতে হয় তাহলে অবশ্যই হাই ভেলোসিটি একটা ইঞ্জুরি লাগে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা অনেক উঁচু থেকে পড়ে যাওয়ার কারণে এটা ফ্র্যাকচার হইতে পারে। ম্যানেজমেন্টে কি মনে রাখবো, যখনই ফিমার ফ্র্যাকচার কথা আমরা বলতেছি তখন সেক্ষেত্রে আমরা কিন্তু ডেফিনিটিভ যে ম্যানেজমেন্ট, যে ক্লোজ রিডাকশন উইথ ইন্টারনাল ফিক্সেশন, মানে ক্লোজ রিডাকশন ইন্টারনাল ফিক্সেশন, ইন্টারনাল ফিক্সেশন কী দিয়ে করবো, সবসময় ইন্ট্রামেডুলারি নেইল উইথ ইন্টারলকিং স্ক্রুজ। হ্যাঁ, তাহলে এই কথাটা খুব ইম্পর্টেন্ট। কি বললাম? ইন্টারমেডুলারি নেইল উইথ ইন্টারলকিং স্ক্রু, এই যেখানে দেখানো হয়েছে ইন্টারমেডুলারি নেইল উইথ ইন্টারলকিং স্ক্রুজ। তাহলে এটা দিয়ে মেইনলি আমরা ফিক্স করার ট্রাই করবো, ক্লোজ রিডাকশন ইন্টারনাল ফিক্সেশন, এটা ডেফিনিটিভ ম্যানেজমেন্ট। তা বাদে এখানে এক ধরনের স্প্লিন্ট ইউজ করেছে, যেটাকে আমরা বলি থমাস স্প্লিন। ঠিক আছে, এটা একটা ফিক্সড ট্রাকশন ডিভাইস। তো এটা কীভাবে সাইজ ফিক্স করবো, এটার বেশ কিছু নিয়মকানুন আছে, আমাদের অত ডিটেলসে জানা লাগবে না, জাস্ট মনে রাখো যে থমাস স্প্লিন নামে একটা স্প্লিন্ট আছে। ওকে, এবং কী কী কমপ্লিকেশন হতে পারে আমার শ্যাফট অফ দ্য ফিমার ফ্র্যাকচারে? নিজ জয়েন্টটা যেটা, ওই জায়গায় হচ্ছে স্টিফনেস হয়ে যাইতে পারে, ডিলেড ইউনিয়ন বা নন ইউনিয়ন হইতে পারে, এবং এখানে ভালোই ব্লাড লস হয়। পেলভিসের ওই রিজনে যদি ফ্র্যাকচার হয় তাহলে প্রচুর ব্লাড লস হয়। এখানে অত বেশি ব্লাড লস না হইলেও মোটামুটি একটা মানে নোটেবল ব্লাড লস হয়, ফলে হাইপোভলিমিক শক হইতে পারে। আর যেটা সব থেকে ক্রুশাল একটা পয়েন্ট আমাদের মনে রাখার জন্য, সেটা হচ্ছে ফ্যাট হিমোলিজম সিনড্রোম। হ্যাঁ, সো যদি তোমাকে একটা বলে, একটা কেস সিনারিও দেয় যে লং বোন ফ্র্যাকচার হয়েছে, এবং লং বোন ফ্র্যাকচারের পরে পার্সেন্টার হচ্ছে কী হয়েছে, পার্সেন্টার স্কিনে কিছু র্যাশ পাওয়া গেছে, মানে 24 ঘন্টা পরে ফর এক্সাম্পল, এবং পার্সেন্টার শ্বাসকষ্ট হচ্ছে, এবং কার্ডিও রেসপিরেটরি প্রবলেম ক্রিয়েট হচ্ছে, ইভেন নার্ভাস কিছু প্রবলেম যেমন ডেলিরিয়াম হচ্ছে, কনফিউশন, এরকম বিভিন্ন প্রবলেম হচ্ছে। অর্থাৎ একটা ট্রায়াড, যে পেটিচিয়াল র্যাশ পাচ্ছি কিউটিনিয়াসলি, কার্ডিও রেসপিরেটরি প্রবলেম যেমন শ্বাসকষ্ট হচ্ছে, ট্যাকিপনিয়া হচ্ছে, রেসপিরেটরি রেট বেড়ে গেছে, সিএনএস যেমন কনফিউশন, ডেলিরিয়াম হচ্ছে, এইগুলো যদি হয় তার মানে আমরা ধরে নিই এটা ফ্যাট এম্বলিজম হইতে পারে। অর্থাৎ আমরা জানি এই যে ধরো একটা লং বোন, তো একটা অ্যাডাল্ট, তার লং বোনের মধ্যে এখানে কি থাকে, ইয়েলো বোন ম্যারো, ফ্যাট থাকে। যখন এই বোনটা ফ্র্যাকচার হয়ে গেছে, ফ্র্যাকচারের কারণে এই ফ্যাটগুলো বাহিরে বের হয়ে এসে এরা হচ্ছে কিন্তু এই ফ্যাট এম্বলিজম করতে পারে, এবং এটা খুবই ডেঞ্জারাস একটা কন্ডিশন। তো বেশ কিছু আমাদের পয়েন্ট মাথায় থাকে যে যখনই বলা হবে পেইন অন প্যাসিভ স্ট্রেস, এটা মানে কম্পার্টমেন্ট সিনড্রোম নিয়ে কথা বলা হচ্ছে। আবার ফ্র্যাকচার হয়েছে, ফ্র্যাকচার পরে ফর এক্সাম্পল ধর সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার, তো হওয়ার পরে সেখানে হচ্ছে ম্যাসাজ করা হয়েছে, প্রপার ম্যানেজমেন্ট না করে ওইখানে ম্যাসাজ করা হচ্ছে, ডলাডলি করতেছে, ওইটার কারণে ওইখানে মায়োসাইটিস অসিফিকেন্স, অর্থাৎ বোনসের মতো একটা জিনিস ফর্মেশন হইতে পারে। তার ফলে মুভমেন্টে প্রবলেম হবে, রেস্ট্রিকশন হবে জয়েন্টের ওই জায়গায় মুভমেন্টে। তো এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, অ্যাকুট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম আমরা মনে করতে পারি, বাট এটা ফ্যাট এম্বলিজম। তো ফ্যাট এম্বলিজম ডায়াগনোসিসের জন্য বেশ কিছু মেজর ক্রাইটেরিয়া, মাইনর ক্রাইটেরিয়া আছে, সেগুলো নিয়ে এখানে কথা বলা হয়েছে। যেমন আমাদের যে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার, সেটা 60 মিলিমিটার মার্গাই থেকে কমে যাবে, পালমোনারি ইডিমা পাওয়া যাবে, সিএনএস ডিপ্রেশন পাওয়া যাবে, ডেলিরিয়াম, কনফিউশন, এগুলো পাওয়া যাবে। কনজাংটিভার নিচে বা এক্সিলারি ওই রিজনটাতে পিটিচিয়াল র্যাশ পাওয়া যাবে। কিছু মাইনর ক্রাইটেরিয়া আছে যেমন টেকিকার্ডিয়া, ফিভার, তারপরে অ্যানিমিয়া, থ্রোম্বোসাইটোপেনিয়া, তারপরে লালার মধ্যে ফ্যাটগ্লোবিউলস পাওয়া যায় বা ইউরিনে ফ্যাটগ্লোবিউলস পাওয়া যায়। ইউরিনে ফ্যাটগ্লোবিউলস পাওয়া যাওয়ার যে টেস্টটা, সেটা আমরা গার্ড টেস্ট বলি।
ইএসআরবিসি রেটিনাল ইম্বোলাই পাওয়া যেতে পারে। তাহলে যদি আমরা একটা মেজর ক্রাইটেরিয়া 4টা মাইনর ক্রাইটেরিয়া পাই তাহলে আমরা বলি ফ্যাট এম্বোলিজম হয়েছে। সো এরকম এটাকে আমরা বলি হচ্ছে গার্ডস ক্রাইটেরিয়া। এই কথাটা জাস্ট একটু মাথায় রাখতে পারো। তো এই ফ্যাট এম্বোলিজম আমরা প্রিভেনশনের জন্য কি করতে পারি, পার্সনটাকে যখনই পার্সনটা আমরা ধরে নিছি যে ফ্র্যাকচার হয়েছে তখন ইমোবিলাইজ করবো সাথে সাথে এবং ফ্র্যাকচারকে যত দ্রুত ফিক্স করা যায়। বাট ধরো হয়ে গেছে ফ্যাট এম্বোলিজম, তাহলে কি করব, ড্যামেজ কন্ট্রোল অর্থোপেডিক্স নামে একটা টার্ম আছে, অর্থাৎ যদি হয়ে যায় আমি পার্সনটা কিন্তু সার্জারি করতে নিব না সাথে সাথে, অবশ্যই আগে এক্সটার্নাল ফিক্সেশনটা করে নিতে হবে এবং আইসিইউতে নিয়ে স্টেবিলাইজ করতে হবে, তারপরে হয়তো আমি ডেফিনিটিভ ম্যানেজমেন্টে যাব। ওকে, এবং আমরা কিভাবে ম্যানেজমেন্ট করি, আমরা বলি যদি চিলড্রেন হয়ে থাকে এবং তার বয়স হচ্ছে 6 মাসের থেকে কম, তাহলে সেক্ষেত্রে কি একটা প্যাবলিক হার্নেস নামে একটা টার্ম আছে। দেখো এই যে এরকমভাবে আমরা তাকে ম্যানেজ করার ট্রাই করি। তারপরে 6 মাস থেকে 5 বছর হলে হিপ স্পাইকা কাস্ট নামে একটা কাস্ট আছে। সো এই যে এইভাবে কাস্ট দিয়ে রাখার ট্রাই করি। আর যদি এমন হয় যে 5 থেকে 10 বছর, তাহলে ফ্লেক্সিবল নেইলস আছে কিছু, ওই নেইলসগুলোতে আমরা ট্রাই করতে পারি। আর যদি 10 বছরের বেশি হয় তাহলে ওই যে অ্যাজ ইউজুয়াল আমরা বলছি ইন্টারমিডিয়েট ইন্টারলকিং যে নেইলস এইগুলা দিয়ে। হ্যাঁ, তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। আর যদি এমন হয় যে 2 বছরের কম এবং 12 কেজির থেকে কম ওয়েট, তাহলে সেক্ষেত্রে গ্যালো স্ট্রাকচার নামে একটা ট্রাকশন আছে, সেটা ইউজ করা যাইতে পারে। আর কানসার নেইল কুনসার নেইল নামে একটা নেইল আছে, যেটা হচ্ছে ফিমার যদি কার্ভড হয়ে যায় সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। ইসমাস অফ ফিমারে এটা ইউজ করা হয়। ঠিক আছে, তো এটাকে বলি কুনসার নেইল। আর টেন্স যেটা, এটা তো আমরা বলছি যে যদি যাদের 5 থেকে 10 বছর বয়স, সেক্ষেত্রে এরকম ফ্লেক্সিবল নেইলস আমরা ইউজ করতে পারি। প্যাটেলা ফ্র্যাকচার নিয়ে কিছু কথা বলি। দেখো প্যাটেলা এই জায়গায় যে থাকে, প্যাটেলা বোনসটা আমাদের নি জয়েন্টের ওই সামনে দিয়ে, তো এটা যদি ফ্র্যাকচার হয়ে যায় তাহলে সেটা নিতে যদি ডাইরেক্ট কোনো ট্রমা হয় এবং প্যাটেলাতে ইউজুয়ালি ট্রান্সভার্স ফ্র্যাকচার বেশি হয়, তো ট্রান্সভার্সলি যদি ফ্র্যাকচার হয় এটার সাথে কোয়াড্রিসেপস ফিমোরিস যে টেন্ডন, ওই মাসেলগুলো কোয়াড্রিসেপস মাসেলগুলোর যে টেন্ডন, ওইটা হচ্ছে স্টিমুলেশন হবে, ফলে স্ট্রং একটা ডিসপ্লেসিং স্ট্রং একটা ফোর্স থাকবে যেটা আমাদের প্রক্সিমাল প্যাটেলার ফ্র্যাগমেন্টটাকে ডিসপ্লেস করে ফেলবে। ঠিক আছে, এবং এক্স রে নিয়ে যদি আমরা করি অ্যান্টেরোপোস্টেরিয়র এবং ল্যাটারাল ভিউ, তাহলে আমরা এটা বুঝতে পারবো। আর ম্যানেজমেন্টে আমরা কি করব, এই যে ডিস্ট্রাকটিভ এটাকে সরাই ফেললো প্যাটেলাকে, এটাকে আমরা একটা কম্প্রেসিভ ফোর্সে কনভার্ট করব। এবং এখানে একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে প্যাটেলার ফ্র্যাকচারে যে তুমি ম্যানেজমেন্টে একটা কথা মনে রাখো, সেটা হচ্ছে এটা যে টেনশন ব্যান্ড ওয়ারিং। তো টেনশন ব্যান্ড ওয়ারিং আর একটা জায়গায় পাবা, সেটা হচ্ছে ওলে ক্রেনন ফ্র্যাকচার। সো ওলে ক্রেনন ফ্র্যাকচার এই জায়গাও কিন্তু আমরা টেনশন ব্যান্ড ওয়ারিং ইউজ করি। এই জায়গা হচ্ছে কোয়াড্রিসেপস টেন্ডন, আর ওলে ক্রেনন ফ্র্যাকচার ওইখানে হচ্ছে আমাদের যে ট্রাইসেপস টেন্ডন থাকে, ওইটার কারণে ওইটার ধাক্কা হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ ফ্র্যাগমেন্টস হয়। তাহলে টেনশন ব্যান্ড ওয়ারিং এটা আমরা কিন্তু করি উইথ কে ওয়ার্স, এটা আমরা দেখতে পারি। এবং সিলিন্ডার কাস্ট নামে একটা কাস্ট আছে, ওইটা এরকম একটা কাস্ট ট্রাই করা যাইতে পারে, বাট মেইনলি টেনশন ব্যান্ড ওয়ারিং, এই কথাটা মনে রাখো। আচ্ছা, মাঝে মধ্যে বাই পার্টাইট প্যাটেলা নামে একটা প্যাটেলা পাওয়া যেতে পারে, তাতে এটা কনজেনিটাল একটা অ্যানিমালি। একটা প্যাটেলাতে দেখা যেতে পারে এরকম, ধরো এই যে প্যাটেলা, তো এখানে একটা খণ্ড, বাট এটা কিন্তু ভাঙে নাই, এই জায়গাটাতে প্যাটেলা কিন্তু ভাঙে নাই, এরকম একটা খণ্ড তার জন্মগতভাবেই আছে। সো সেটাকে আমরা বলি বাইপার্টাট প্যাটেলা, এবং এটা ইউজুয়ালি বাইল্যাটারাল হয়। ঠিক আছে, সো ইনসিডেন্টাল ফাইন্ডিং ও এক্স রে, এটা যদি আমরা দুই সাইডে দেখি বাইল্যাটারালি কিন্তু এদের পাওয়া যাবে। সো সেক্ষেত্রে আমরা কনজারভেটিভলি ম্যানেজ করবো, আমাদের কিন্তু কোনো সার্জিক্যাল ইন্টারভেনশন বা কোনো কিছু করার দরকার নেই। বাম্পার ফ্র্যাকচার, সো গাড়ি এভাবে চলে যাচ্ছে, তো ল্যাটারালি আমি এদিক দিয়ে হেঁটে যাচ্ছি, সো আমার ল্যাটারালি ধাক্কা দেওয়ার কারণে, দেখো এটা আবার ফিভারের লোয়ার ইড ছিল, এটা হচ্ছে টিবিয়ার আপার ইড। তো আপার ইডের টিবিয়াতে ধাক্কা খেয়ে এই জায়গায় কিন্তু একটা ফ্র্যাকচার হইতে পারে। ঠিক আছে, তো আমরা বলি ল্যাটারাল কর্ডাইল অফ টিবিয়া, ওই জায়গায় একটা ইন্টারআর্টিকুলার ধাক্কা হইতে পারে, ফ্র্যাকচার হইতে পারে, এবং এটা হচ্ছে ভ্যালগাস ফোর্স, অর্থাৎ এবার ল্যাটারালি এরা আসছে উইথ অ্যাক্সিয়াল লোডিং। তো এরকম একটা ফোর্সে হচ্ছে বাম্পার ফ্র্যাকচার হইতে পারে, এবং এটাতে আমরা ওপেন রিডাকশন উইথ ইন্টারনাল ফিক্সেশন উইথ প্লেটস, এভাবেই আমরা ম্যানেজ করার ট্রাই করব। এবং টিবিয়াতে যদি শ্যাফট ফ্র্যাকচার হয়, সেক্ষেত্রে আমরা প্যাটেলার টেন্ডন বিয়ারিং কাস্ট নামে একটা কাস্ট আছে, তো প্যাটেলার টেন্ডন বিয়ারিং কাস্ট নামে একটা কাস্ট আমরা দিতে পারি।
আর ডেফিনেটিভ টিট বেস্ট হচ্ছে ক্লোজ রিডাকশন, ইন্টারনাল ফিক্সেশন উইথ ইন্টারমিডিউলারি রড ডিল উইথ ইন্টারলকিং স্ক্রুজ, ওইটাই। হ্যাঁ, সো এই যে এইভাবে আমরা হচ্ছে শ্যাফট অফ টিবিয়া ফ্র্যাকচারে ম্যানেজ করতেছি। সো দেখো, আর একসাথে টিবিয়া এবং ফিবুলার শ্যাফট দুইটাই ফ্র্যাকচার হইতে পারে, তো সেটা দেখানো হয়েছে। ওকে, এখন দেখো ফুট ইনজুরির কথা বলা হয়েছে। তো আমরা নর্মালি জানি যে এটা ধরো ফিবুলা, এটা টিবিয়া, এবং এটা হচ্ছে বিডিয়াল, মানে বিডিয়াল কন্ডাইল, এবং এই জায়গা হচ্ছে ল্যাটারাল কন্ডাইল, সরি মানে ল্যাটারাল কন্ডাইল না, ভুল বলতেছি, এটা হচ্ছে মিডিয়াল ম্যালুইলাস, এটা হচ্ছে ল্যাটারাল ম্যালুইলাস। ওকে, তারপরে বিডিয়াল ম্যালুইলাস ফরমেশন করা হচ্ছে আবার টিবিয়া, আর ফিবুলা হচ্ছে ল্যাটারাল ম্যালুইলাস ফরমেশন করে। এবং এখানে অ্যাঙ্কেল জয়েন্টের এই জায়গায় যে বোর্ডটা, এটা ট্যালাস, ট্যালাস, আর পিছু ল্যাটারাল ভিউ যদি দেখি এই জায়গায় এই বোর্ডটাকে বলি ক্যালকিডিয়াম, আর এটা তো ট্যালাস, ঠিক আছে। তাহলে এই কয়েকটা কথা একটু মাথায় রাখতে হবে। ওকে, আর বর্টিস ভিউটাও একটা ভিউ আছে, এই ভিউটা আমরা দেখতে পারি। তারপরে অ্যাক্টোপোস্টাল ল্যাটারাল বর্টিস ভিউ অ্যাঙ্কেলের এই জায়গায়। তাহলে অ্যাঙ্কেল ফ্র্যাকচার এক হইতে পারে যে ধরো ল্যাটারাল ম্যালুইলাস এই জায়গায় একটা ফ্র্যাকচার আছে, বা এই ফ্র্যাকচারটা আমরা দেখলাম, বা বিডিয়াল ম্যালুইলাসে ধরো এই জায়গায় একটা ফ্র্যাকচার আছে। আবার ট্রাই ভ্যালিউলার, আচ্ছা একটা কথা বলি, যদি মিডিয়াল ম্যালুইলাসের ফ্র্যাকচার এবং ল্যাটারাল ম্যালুইলাসের ফ্র্যাকচার, সেটাকে আমরা বলি বাই ভ্যালুলার ফ্র্যাকচার বা পটস ফ্র্যাকচার। আর যদি এমন হয় যে মানে ধরো ল্যাটারাল ভ্যালুলাসের ফ্র্যাকচার আছে, মিডিয়াল ভ্যালুলাসের ফ্র্যাকচার আছে, পাশাপাশি আমরা দেখলাম যে আবার টিবিয়ার পোস্টিরিয়রলি লোয়ার ইন্ডো এক যে জায়গায় একটা ফ্র্যাকচার আছে, তো এটাকে বলি ট্রাই ভ্যালুলার ফ্র্যাকচার, এটাকে আমরা কটোস ফ্র্যাকচারও বলে থাকি। তো এরকম কিছু টার্ম একটু জানতে পারো। ওকে, এবং ঠিক আছে, তো এই সকল ফ্র্যাকচারের ক্ষেত্রে হ্যাঁ, আমরা যখন ম্যানেজমেন্ট করবো, আমরা নিউরোভাস্কুলার স্ট্যাটাসটা চেক করব, ক্লোজ রিডাকশন করব, তারপরে ক্লোজ রিডাকশন করার পরে আবারও নিউরোভাস্কুলার স্ট্রাকচার চেক করবো, তারপরে এখানে স্ল্যাব অ্যাপ্লিকেশন করতে পারি, স্ল্যাব দিতে পারি। আমরা কিন্তু এখানে কাস্ট দিব না, কি দিব, স্ল্যাব। এটা একটি ইম্পর্টেন্ট কথা, কাস্ট দিলে টাইট হয়ে ওইখানে একটা কি বলে যে কম্পার্টমেন্ট সিন্ড্রোম এরকম হওয়ার চান্স থাকে। আচ্ছা, যখন অ্যাঙ্কেল স্প্রেড হয়, মোস্ট কমনলি মনে রাখবা অ্যাঙ্কেল স্প্রেড মানে পাটা পড়ে গেছে উল্টাপাল্টাভাবে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কিন্তু পাটা কি হয়, এই যে পাটা এভাবে অনেকের পরেটা, তার মানে পাটা ইনভার্সন এবং প্লান্টার ফ্লেকশন, এরকম একটা অবস্থায় যখন একজন মানুষের পা এভাবে হয়ে যায়, তখন এখানে অ্যান্টিরিয়র ট্যালোফিবুলার লিগামেন্ট, এই লিগামেন্টটার নাম মনে রাখো, এই লিগামেন্টটা মোস্ট কমনলি ইনজুর্ড হয়, ঠিক আছে। এবং এটা মোস্ট কমন লিগামেন্ট যেটা ইনজুর্ড হয়, সবথেকে কমনলি ইনজুর্ড লিগামেন্ট অ্যান্টিরিয়র ট্যালোফিবুলার লিগামেন্ট। তো এটা কিন্তু এভাবে এই জায়গায় ইনজুরি হইতে পারে, ইনভার্সন আর প্লান্টার ফ্লেকশন যখন হয়। আর ইভার্সন হলে ডেল্টয়েড লিগামেন্ট নামে একটা লিগামেন্ট ইনজুরি হইতে পারতো, বাট এটা সাধারণত হয় না। ইনভার্সন এবং প্লান্টার ফ্লেকশন এইভাবে বেশিরভাগ মানুষের পা কিন্তু পড়ে, তার মানে অ্যান্টিরিয়র ট্যালোফিবুলার লিগামেন্ট। ওকে, আর আচ্ছা, আমাদের টিবিয়ার ডিস্টাল ইন্ডে যদি একটা কমিউনিটেড ফ্র্যাকচার হয় ইন্টারআর্টিকুলার, সেটার একটা নাম আছে সেইলিন ফ্র্যাকচার বা পাইলন ফ্র্যাকচার। এই কথাটা একটু মাথায় রাখতে পারো যে কমিউনিটেড মানে কি, মানে বেশি দুইয়ের বেশি মানে থাকতেছে, দুইয়ের অধিক ফ্র্যাগমেন্টস থাকতেছে, ফ্র্যাকচার ফ্র্যাগমেন্টস। ক্যালকিনিয়াম ফ্র্যাকচার মানে ক্যালকিনিয়াস যে বোনটা আছে সেখানে ফ্র্যাকচার হয়ে গেছে, তাহলে ক্যালকিনিয়াসে যদি ফ্র্যাকচার হয়ে যায়, এটি যদি উপর থেকে পড়ার পরে পায়ের মানে পা পড়ছে মাটিতে, ঠিক আছে, উপর থেকে ফল ফ্রম হাইট হয়েছে এবং পা মাটিতে পড়ছে, সেক্ষেত্রে ক্যালকিনিয়াম ফ্র্যাকচার হওয়ার চান্স থাকে। এবং এখানে যদি এমন হয় যে ক্যালকিনিয়াম দুই সাইডে দুই পায়ের ক্যালকিনিয়াম ফ্র্যাকচার আছে, পাশাপাশি তার ভার্টিব্রাল কম্প্রেশন ফ্র্যাকচার আছে, ফল ফ্রম হাইটের কারণে এরকম হয়েছে, তাহলে এই যে তিনটা জিনিস, বা ক্যালকিনিয়াম ফ্র্যাকচারের সাথে যে ভার্টিব্রাল কম্প্রেশন ফ্র্যাকচার, এটাকে আমরা একসাথে বলি লাভার্স ফ্র্যাকচার, লাভার্স ফ্র্যাকচার। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই কথাটা একটু মাথায় রাখতে পারো। এবং ক্যালকিনিয়াম ফ্র্যাকচার ক্ষেত্রে দুইটা অ্যাঙ্গেলের কথা বলা হয়, বোলার্স অ্যাঙ্গেল আর গিসেমিস অ্যাঙ্গেল, এইগুলো অত মনে রাখার দরকার নেই। আচ্ছা, এখানে আর কিছু ফ্র্যাকচারের কথা বলা আছে, অ্যাভিয়েটরস ফ্র্যাকচার, যে আমার ট্যালাস যে মনটা আছে, এই ট্যালাসের নেকের এই জায়গায় ফ্র্যাকচার আছে। এখন একটা জিনিস মনে রাখবা, যে ট্যালাসের নেকের এই জায়গায় যদি ফ্র্যাকচার হয়, তাহলে আর্টারি সাপ্লাই মেনলি এভাবে ডিস্টাল টু প্রক্সিমাল হয়। ফলে যদি এই নেকের এই জায়গায় ফ্র্যাকচার হয়, ফলে আর্টারি সাপ্লাই কাট হওয়ার কারণে এই বডি যেটা ট্যালাস বোনটার বডিটা কিন্তু মানে অ্যাভাস্কুলার নেক্রোসিস হইতে পারে। সো এটা একটি ইম্পর্টেন্ট কথা। এবং হকিন্স ক্লাসিফিকেশন একটা ক্লাসিফিকেশন আছে, যেটা এই অ্যাভিয়েটর স্ট্রাকচার বা টেলার নেক ফ্র্যাকচারে মেইনলি ইউজ করা হয়। হকিন্স সাইন নামে একটা সাইন আছে, যে আমার যে টেলাসের যে বডি আছে সেটা অ্যাভাস্কুলার নেক্রোসিস হয়েছে কিনা,
ভায়াবেল আছে কি না, নাকি অ্যাভাস্কুলার নেক্রোসিস হয়ে গেছে। সো ভায়াবেল আছে কিনা এটা চেক করার জন্য হকিন্স সাইন নামে একটা সাইন আছে। চপার্ট ফ্র্যাকচার, এটা মানে হচ্ছে ইন্টারটার্সাল জয়েন্টে ফ্র্যাকচার। টার্সাল মানে তো বুঝো, এই যে টার্সাল বোনগুলো, ঠিক আছে, সরি টার্সাল বোনগুলো এই যে টার্সাল বোনগুলো, তাহলে এই টার্সাল যে বোনগুলো সেগুলোর মাঝের ফ্র্যাকচারকে বলা হয় চপার্ট ফ্র্যাকচার। আর লিস ফ্রান্সিস ফ্র্যাকচার মানে হচ্ছে টার্সো মেটাটার্সাল জয়েন্ট, অর্থাৎ এই টার্সাল বোনগুলোর সাথে মেটাটার্সালের যে জয়েন্ট, এই জায়গা দিয়ে ফ্র্যাকচারকে আমরা বলি লিস ফ্রান্সিস ফ্র্যাকচার। তাহলে এই আর রবার্ট জনস ফ্র্যাকচার মানে হচ্ছে আমার ফিফথ যে মেটাটার্সাল বোনটা আছে, এই ফিফথ মেটাটার্সাল বোনটাতে বেইসের রিজনটাতে ফ্র্যাকচারকে আমরা বলি হচ্ছে রবার্ট জনস ফ্র্যাকচার। তাহলে এরকম কয়েকটা কথা এখানে মনে রাখলেই কিন্তু হচ্ছে। আচ্ছা, পর্স ফ্র্যাকচার মানে কি, ওই যে দুইটা ম্যালুইলাস ফ্র্যাকচার, মিডিয়াল ল্যাটারাল দুইটা ম্যালুইলাসে ফ্র্যাকচার হয়েছে, তাহলে সেটা পর্স ফ্র্যাকচার। এবং সার্জিক্যালি ফিক্সেশন করতে হবে, মিডিয়াল ম্যালুইলাস ল্যাটারাল ম্যালুইলাস ফিক্সেশন করতে হবে। কটন ফ্র্যাকচার মানে কি, ট্রাই ম্যালুইলার ফ্র্যাকচার, এটা ইউজুয়ালি সুপাইনেশন এক্সটার্নাল রোটেশন ইনজুরি কারণে হইতে পারে। ওকে, এরপরে আসো যে পাইলন ফ্র্যাকচার নিয়ে একটা কথা বলছিলাম, যে ডিস্টাল ইন্ডে হচ্ছে কমিউনিটেড ফ্র্যাকচার থাকবে এবং এখানে সার্জিক্যালি এটা ঠিক করতে হবে। লিস ফ্রান্স ফ্র্যাকচার নিয়ে কথা বলছি, এটা মানে হচ্ছে যে টার্সো মেটাটার্সাল জয়েন্টের ওইখানে ফ্র্যাকচার। মেটাটার্সাল ফ্র্যাকচার কি, মোস্ট কমনলি ফিফথ যে মেটাটার্সাল এটা কমনলি ফ্র্যাকচার হয়, এরপরে সেকেন্ড মেটাটার্সালটাও একটু ফ্র্যাকচার হইতে পারে। ওকে, এটা মেইনলি কনজারভেটিভ, সেকেন্ড মেটাটার্সাল ফ্র্যাকচার কনজারভেটিভলি ম্যানেজ করলেই কিন্তু হয়ে যায়। এরপর আসো ক্যালকেনিয়াস ফ্র্যাকচার। ক্যালকেনিয়াস লার্জেস্ট টার্সাল বোন আমরা জানি, যে অ্যাকিলিস টেন্ডনটা, এটা কিন্তু এটার যে পোস্টেরিয়র টিউভার্সিটি থাকে সেটার সাথে অ্যাটাচ হয় এবং ফল ফ্রম হাইটের কারণে মেনলি এটা হয়। ফল ফ্রম হাইটের কারণে ক্যালকেনিয়াম ফ্র্যাকচার হতে পারে, ট্যালাসো ফ্র্যাকচার হতে পারে। সেক্ষেত্রে হিলের আশপাশে যে ইখাইমোসিস, ব্রুইসিং হইতে পারে, এই সাইনটা আমরা পাইতে পারি ক্যালকেনিয়াম ফ্র্যাকচারে, এবং এটার সাথে সাথে স্পাইন ফ্র্যাকচারও থাকতে পারে। ওকে, সো এই কথাটা আমরা জানলাম। এখানে বোহলার্স অ্যাঙ্গেল এবং গিসিনি অ্যাঙ্গেল নামে দুইটা অ্যাঙ্গেল আছে, এই দুইটা অ্যাঙ্গেলের নামটা জাস্ট একটু জেনে রাখতে পারো। ওকে, এরপর আসো যে ট্রিটমেন্টে কি, যদি আনডিসপ্লেস থাকে তাহলে কনজারভেটিভলি ম্যানেজ করা যাবে, ডিসপ্লেস হয়ে গেলে আমার স্ক্রু ফিক্সেশনের মাধ্যমে সার্জারি করতে হবে। এবং কমপ্লিকেশনে ক্যালকেনিয়াম ফ্র্যাকচারে ম্যালিউনিয়ন, সাবটেলার মুভমেন্ট লস হওয়া, হিল পিং থেকে যাওয়া, তারপরে এখানে কমপ্লেক্স রিজনাল পেইন সিনড্রোম, অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ ক্যালকেনিয়াম, এটাকে আমরা সিভার ডিজিজ বলি, এরকম বেশ কিছু কন্ডিশন হইতে পারে। আমাদের টিবিআর কন্ডাইল ফ্র্যাকচার হইতে পারে, একটা ল্যাটারাল কন্ডাইল আছে, একটা মিডিয়াল কন্ডাইল আছে। সো এই জায়গায় ফ্র্যাকচার হতে পারে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে, ইয়াং অ্যাডাল্টসে স্পেশালি। আর এল্ডারলিতে টিবিএল ট্রমার কারণে অস্টিওপোরোসিস থাকলে হইতে পারে। ক্লিনিক্যাল ফিচার কী হবে, যে নিতে ফুলে যাবে, এই যে নি ধরো ফুলে গেছে, এরকম একটা বিষয়, তো এখানে ফ্র্যাকচার হয়েছে। ওকে, ফাইন। এরপর আসা যাক যে, এবং কম্পার্টমেন্ট সিনড্রোম থাকতে পারে, স্ট্রেস পেইন হবে, মানে ডরসিফ্লেকশন অফ দ্য ফুট করছে, ডরসিফ্লেকশন অফ ফুট করছে, বাট তার লেগে সিভিয়ার পেইন হচ্ছে। হ্যাঁ, এক্স রে করতে পারি আমরা, সিটি স্ক্যান করতে পারি, 3D রিকনস্ট্রাকশন দিয়ে। ট্রিটমেন্টটা আনডিসপ্লেস ফ্র্যাকচার হলে নন সার্জিক্যাল অ্যাবোভ নি প্লাস্টার অফ প্যারিস কাস্ট দিতে পারি। আর যদি হচ্ছে ডিসপ্লেস ফ্র্যাকচার হয় তাহলে সেক্ষেত্রে ওপেন রিডাকশন ইন্টারনাল ফিক্সেশন টিবিএল কন্ডাইল প্লেট ইউজ করে। কম্পার্টমেন্ট সিনড্রোম হতে পারে, এটা মোস্ট কমন কমপ্লিকেশন। পপলিটিয়াল আর্টারি ইঞ্জুরি, পেরিনিয়াল নার্ভ ইঞ্জুরি হলে ফুড ড্রপ হতে পারে। এরপর আসলে শ্যাফট অফ দ্য ফিমার ফ্র্যাকচার নিয়ে আমরা কথা অলরেডি বলছি। ফিমার লার্জেস্ট ফিবুলার বোন আমরা জানি, আর হাই ভেলোসিটি ইঞ্জুরির কারণে হবে বা ফল ফ্রম হাইট থেকে হতে পারে। সিভিয়ার পেইন থাকবে পেশেন্টের, থাইট সোয়েলিং হয়ে যাবে, অনেক ডিফর্মিটি থাকতে পারে এবং ভিতরে ব্লিডিং হইতে পারে, হাইপোভলিউমিক শক হইতে পারে এবং পার্সনটা দাঁড়াইতে পারবে না। ওকে, এবং সেম সাইডে নেক অফ দ্য ফিমার ফ্র্যাকচার থাকতে পারে, হিপ ডিসলোকেশন থাকতে পারে, টিবিয়াল ফ্র্যাকচার থাকতে পারে সাথে সাথে, এবং অবশ্যই এক্স রে করতে হবে হিপ এবং নি জয়েন্ট দুইটাই। আর ক্লোজ রিডাকশন ইন্টারনাল ফিক্সেশন উইথ ইন্টারমিডুরালি ইন্টারলকিং নেইলিং, এটা ট্রিটমেন্ট অফ চয়েস। আর হাইপোভলিউমিক শক, ফ্যাট এম্বুলিজম, থ্রোম্বোএম্বুলিজম এগুলো কিন্তু হইতে পারে।